নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো আজকে আমি বানাতে চলেছি ডিমের কারি। তো এখানে আমি 3টে ডিম নিয়েছি, আর এখানে একটা টমেটো, বড় টমেটো, ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, একটু ধনেপাতা আর আদা রসুন পেস্ট। তো এই দেখো, এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তো এর মধ্যে এবার আমি ডিমটা দিয়ে দেবো। তো দেখো, ডিমটা দিয়ে এর মধ্যে আমি ভালো করে একটু ভেজে নেব, আর ডিমগুলো একটু খুন্তির সাহায্যে একটু চেলা করে দেবো, কারণ যাতে না ডিমটা ফাটে। তো সেই জন্য একটু ডিমটা খুন্তির সাহায্যে একটু ফাটিয়ে দিলাম আর কি। তো দেখতে পাচ্ছ, ডিমটা একটু ভাজা হয়ে গেছে। দেখো, কড়া কড়া, একটু বেশি কড়া করার দরকার নেই। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি ডিমটা তুলে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, ডিমটা আমি তুলে নিলাম। তো এবার কড়ার মধ্যে যা তেল আছে আমার, ওর মধ্যেই হয়ে যাবে আন্ডা কারি। তো এই দেখো, সব একসঙ্গেই আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। তো সব উপকরণগুলো একসঙ্গেই দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে টমেটো আর ক্যাপসিকাম কিন্তু একেবারে সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখো, টমেটোও সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজও সিদ্ধ হয়ে গেছে, আর ক্যাপসিকামটাও নরম হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ। তো এটা ভালো করে আরেকটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো এই দেখো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তো যতটা প্রয়োজন ঠিক ততটাই দিলাম। তো এবার মশলাটা দেওয়ার পরে আর একটু অনেকক্ষণ থেকে একটু কষতে হবে আর কি, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তো এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলাম। এবার দেবো আমি লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকম ঝাল দেবে। তো একেবারে কিন্তু ধাবা স্টাইলে। তো একবার এইভাবে বানিয়ে দেখবে বন্ধুরা, আশা করি ভীষণ ভালো লাগবে, আর এইভাবেই তোমার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো আমার ভিডিও চলাকালীন বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই দেখো বন্ধুরা, এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো যতটা প্রয়োজন ঠিক ততটাই জল দেবে, বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই। তো জলটা দেওয়ার পরে ফোটার জন্য একটু অপেক্ষা করতে হবে। যখন ফুটে যাবে তখন কিন্তু ডিমটা দেব, তার আগে কিন্তু ধনেপাতাটা দিতে হবে। তো গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছিলাম, তাই জন্য একটু দেরি হচ্ছে ফুটতে। তো দেখতেই পাচ্ছ, এবার আমি দেব ধনেপাতা। ক্যাপসিকামটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়, তার সঙ্গে ধনেপাতা। তো দেখতে পাচ্ছ, এরকম ধাবার মতো আন্ডা কারি একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, আশা করি ভীষণ ভালো লাগবে। তো এই দেখো, ডিমটা এবার আমি দিয়ে দিচ্ছি। তো ফুটে উঠেছে, তাই ডিমটা দিয়ে দিলাম। তো ডিমটা দেওয়ার পরে সামান্য একটুখানি সময় রাখবো। তো দেখতে পাচ্ছ, ডিমটাও দিয়ে দিয়েছি, আর মশলাটা ভালো করে ফুটে গেছে। তো এবার আমি নামিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে, দেখো একবার। তো এইরকমভাবে একবার বানিয়ে দেখবে বন্ধুরা, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে, খুব পছন্দ হবে, আর বাড়ির সবাই ভীষণ খুশি হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এতটাই। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।